যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, বলেন, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, যখন রাত নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। পেটের মধ্যে রাখা অবস্থায় যেই কষ্ট করছে, এই খাতিরে ওই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। মারলো আমি বিচার করবো না, কথা কন ঠিক না বেটি? এবার আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিচার দিতে আসি নাই, আমি শুধু আসছি আমার মায়ের জন্য একটু দোয়া করতেন, আল্লাহ নিয়ে আমার মাটারে হেদায়েত করে। এই কথা বলার পরে আবু হুরায়রার কথা শুনে আমার নবী দুইটা হাত বাড়াইছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিছে। অন্যান্য সাহাবীরা কয়, ও আবু হুরায়রা, নবী দোয়া করতেছে, আমিন না কইয়া দৌড় দিলা কেন? আবু হুরায়রা কয়, আমি দৌড় দিছি কেন জানোনি? আমি দেখতাম চাই নবীর দোয়াটা আগে কবুল হয় নাকি আমি আগে বাড়িতে যাই। এই কথা বইলা বাড়ির দিকে দৌড় মারছে। যেই মা প্রতিদিন লাঠি নিয়ে বসে থাকতো আবু হুরায়রা মারার জন্য, কেন নবীর দরবারে গেল? ওই দিন যাইয়া দেখে ঘরের মধ্যে দরজাতে বন্ধ আর ভিতরে গোসলের আওয়াজ শোনা যায়। আবু হুরায়রা কয়, মা, মা ভিতর থেকে কয়, বাবারে আমি আসতেছি। আবু হুরায়রা বলে, যখন আমার মা বলছে বাবারে আসতেছি, আমি বুঝা ফেলাইছি আমি বাড়িতে আসার আগেই আমার নবীর দোয়া কবুল হইয়া গেছে। আল্লাহু আকবার বলে, আমার নবীর মতো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার বলে গেল। এরপর দরজা খুললো, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, বাবারে, এতদিন তোরে মারার জন্য বসে থাকতাম, ভিতরে একটা পিপাসা ছিল তোরে মারার জন্য, আজকে আমার মনটা যে কেমন কেমন হইয়া গেছে। আমি গোসল কইরা সুন্দর কাপড় পরছি, তাড়াতাড়ি নবীর বাড়ি লইয়া যা, আমি কালিমা পইরা মুসলমান হইয়া যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কথা, মা বাবা যদি মুশরিক হয়, অশিক্ষিত হয়, ব্যবহার খারাপ করা যাবে? আমার দেশে বহুত এলএলবি পাস ঢাকা শহরের 5 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা দক্ষিণী কলাতলি ভাঙ্গা ঘরের মধ্যে শাড়িরা পেঁচ দিয়া শীতের মধ্যে কাশতে কাশতে ঘুমায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহর গজব পর্ব তোর উপরে। তোর সার্টিফিকেট আমার কলা পাতা। যে শিক্ষা মা বাপরে সম্মান দিতে জানে না, এই শিক্ষা আমি মানি না। ছেলে যখন বেকার থাকে, তাই শোনেন, ছেলে যখন বেকার থাকে তখন মা বাপরে খুব সম্মান দেয়, আর মা বাপ কষ্ট করে সন্তানটা মানুষ করার পর যখন মা বাপ বেকার হয়ে যায়, সন্তান যখন টেহারুজি করে, তোর মা বাপের মূল্য আর থাকে। এই জন্য আল্লাহ কয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার দুইজন যদি বুড়াও হইয়া যায়, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, ধমক দিয়ে কথা বলা যাবে না। এখন বলেন, হুজুর কি ব্যবহার করব? তখন আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা
কওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, নম্রতা সামিয়ানা বিছায়া কথা বলো। আর আল্লাহকে বলবা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহরে বলবা, ও আল্লাহ, আমার মা বাবার উপরে তুমি রহম করো, যেমন করে আমার মা বাবা ছোটবেলায় আমারে মায়া করছে। শীতের দিন মায়ের ডান পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বাম পাশে নিয়ে গেল, বাম পাশে পেশাব করলাম, মা দক্ষিণী বুকের উপরে নিয়ে আসলো। এরপরে মা দক্ষিণী আমাকে কোলে নিয়ে মাটিতে বসলো। সারা রাত মা না ঘুমায়া কাটায় দিছে, কিন্তু মা দক্ষিণী সন্তানকে কষ্ট দেয় নাই। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সব চাইতে বেশি কষ্ট করে মা। ওই মা যার দুঃখিনী সংসারে নাই, বাড়িতে দরজা খুললে মার কথা মনে হবে। ওই বাপ যার ঘরের মধ্যে নাই, দরজাটা খুললে বাবার কথা মনে হবে। আমি গুনাহগার, আমার বাবারে হারাইছি, আমি জানি বাবা হারানোর ব্যথা কত। যে মা হারাইছে, মা হারা ব্যথা কত সে জানে। এই পৃথিবীর সবাই নিঃস্বার্থে, এই দুনিয়ার সবাই স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে ভালোবাসে। আর যে লোকটা তোমার জন্য একমাত্র নিঃস্বার্থে ভালোবাসে, তোমার মা এবং বাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো। আল্লাহু আকবার রে। সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ও বাবারি, মা বিনে কেউ নিঃস্বার্থে ভালোবাসে না। যার মা নাই সে বুঝে মা হারা ব্যথা কত। আমি তাগিরি বাবা হারাইছি, আমি জানি বাবা হারা ব্যথা কত। ফুট ফুট করতে করতে কোমরে ব্যথা কইরা ভালাইছে। আরে ফুতের ফিউচার ফিউচার ভাবতে ভাবতে নিজের খাওয়ানোর কথা ভাবে নাই, নিজের ঘুমের কথা ভাবে নাই, নিজের কাফের কথা ভাবে নাই। একটু 10টা টাকা থাকলে আমার ফুলার জন্য ভালো হবে, চিকিৎসাটা পর্যন্ত করে নাই। বুড়া বয়সে কোমরটা লইয়া দাঁড়াইতে পারে না। আর তুমি সন্তান যখন ওই বাপটার খবর নাও না, বাপটাকে করলাম কি, কার লাগা কি করলাম। এ যুবক, ওই মা বাপরে কি কষ্ট দেওয়া যাবে? পীরের কাছে মুড়ি দিয়া বাড়ির মধ্যে গরু লইয়া গেলে কি লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া হজে গেলে লাভ হইব? মা বাপরে কষ্ট দিয়া 5তলা বিল্ডিং এ ঘুমাইতেছ, 5তলা বিল্ডিং এ 3-5-15টা রুম, নিচতলায় তুমি থাকো, উপরতলায় জিফুত থাকে। মা খবর নিয়ে দেখে 2টা রুম খালি পড়ে আছে। মা কয় ফুতরে, আমার পেটের মধ্যে তোরে 10 মাস যদি রাখতাম পারছি, আর তোর 5তলা বিল্ডিং এর এত বিশাল বড় রুমের ভিতরে আমার জায়গা হলো না। তোরা 5টা ফুতের আমি একটা পেটের ভিতরে রাখছি, অথচ 5টা ফুতের ঘরের ভিতরে আমার জায়গা দিলি না, জায়গা দিলি না, জায়গা। ওই মা যদি কই পুত্রে করলে কি, হাত দিলে বদদুয়া দেওয়ার লাগতো না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হাত দিলে বদদুয়া দেওয়ার লাগবো। এই জন্য যদি মা বাপরে কষ্ট দিয়ে দেখি, আল্লাহরে কই আল্লাহ মেহেরবানি করে আমরা মাফ করে দাও।
আল্লাহর হাবিব একদিন গোরস্থানের মধ্যে গেলেন। এ বন্ধু, আমার নবী আপনার নবী একদিন গোরস্থানে গেলেন, যাইয়া দেখে সব কবরের ভিতরে মানুষগুলো আরামে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দেহের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায় রাখ। আওয়াজ করে কোন আমার নবী উপরে থাকলেও কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী ওই গুরুস্থানে গিয়ে সব কবরের দিকে তাকায়া তাকায় মুস্কি মুস্কি হাসলেন। আর একটা কবরের কাছে যাইয়া আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে দেখলেন সব কবরের দিকে তাকায়া হাসলেন, একটা কবরের ভিতরে যাইয়া কেন আপনি চোখের পানি ফেলাইয়া কাঁদলেন? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া এলান করো এই গুরুস্থানে আপনজনদেরকে যাদেরকে শোয়াইছে সবাই যেন যার যার কবরের পারে এসে দাঁড়ায়। এবার সবাই এসে দাঁড়াইলো। আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন। কি কল্পনা করেন জানেননি? সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করেন যে এই কবরটাতে কে আসে দেখি, যে এই কবরে আমার নবী চোখের পানি ফালাইয়া কাঁদলো। এবার সাহাবায়ে কেরাম তাকায়া দেখতেছেন এই কবরের ভিতরে কোনো পুরুষ আসে নাই, এই কবরের ভিতরে কোনো ছেলে মানুষ আসে নাই। লাঠির মধ্যে বর কইরা কইরা একটা বুড়া মহিলা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরের পারে এসে আপনি দাঁড়াইলেন, আপনি জানেননি এই কবরে কি হইতেছে? তবে আমার নবী ডাক দিয়ে কই, মা গো, এই কবরের মানুষটা আপনার কি লাগে? ওই কবরের মানুষটা আমার ছেলে লাগে। আমার নবী ডাক দিয়ে কই, ও মা, আপনার ছেলে কবরে কি অবস্থা আছে জানেননি? কয়, না জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, মা গো, আপনার ছেলে কবরের মধ্যে বড় কষ্টে আছে। এই কথা শুনে মা হিল হিল করে হাসি মারছেন, মুচকি মুচকি হাসতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, এই পৃথিবীর সব মমতার মা, আপনি কেন সন্তানের আযাবের কথা শুনে হাসতেছেন? আমার ওই মা ডাক দিয়ে, নবী গো, আমি হাসি কেন জানেন নি? কারণ আমার পোলা যখন পেটে ছিল আমি বড় আনন্দ ছিলাম। প্রসব দেওয়ার সময় কষ্ট দেওয়ার পর আমি আনন্দ ছিলাম। সন্তানকে তিলে তিলে বড় করলাম, একদিন সন্তান প্রতিষ্ঠা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে আমারে কষ্ট দিতে দিতে এমন জ্বালান জ্বালাইছে, আমি সহ্য করতে না পাইরা আল্লাহরে বলছি, আল্লাহ, যে এই পোলা আমারে কষ্ট দে, তুমিও তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার দোয়াটা কবুল করছে, এই জন্য আমার কাছে খুশি লাগতেছে, আনন্দ লাগতেছে। এবার আমার নবী কয়, মা গো, ও মা, আপনার পোলাকে তো আল্লাহ অনেক কষ্ট দিতেছে। এবার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আল্লাহ, একটা বারের মতো কবরটার ফাঁক কইরা দাও, যেন মা তার সন্তানটারে দেখে। এবার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া কেউ নাই। নবী কয়, আসমানের চাঁদ দুই ভাগ, আসমানের চাঁদ দুই ভাগ হয়ে গেল। নবী কয়, ডুবন্ত সূর্য, আমার আলীর জন্য আসরের টাইমে চলে আসো। আসরের টাইমে, মাগরিবের পরে সূর্য আসরের টাইমে চলে আসছে। আল্লাহর হাবিব কয়, আল্লাহ, কবরটার ফাঁক কইরা দাও, এই মহিলা যেন তার সন্তানটারে দেখে। ও পোলাপান শুননা যাও, মা বাপে যতই কষ্ট দাও, একটা বার আম্মাকে ডাক দিলে যে এই মানুষটার পাহাড় পরিমাণ কষ্টটা দূর হইয়া যায়। এটার নাম হলো মা। জীবনে সন্তানের কষ্ট দইরা রাখতে পারে না, অথচ মা বাবার দেওয়া কষ্ট সন্তান গিট্টু মাইরা দইরা সারা জীবন মার থেকে আলাদা হইয়া যায়, এমন সন্তান সমাজে আছে না নাই? ওই মহিলা আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, কবরটার ফাঁক কইরা দাও, যে এই মহিলা হাসতেছে, এই মহিলা সন্তানটার একবার দেখুক। এবার কবরটা ফাঁক হয়ে গেল। মহিলাটা যে মাত্র দেখলেন তার সন্তানটা কবরে গইরাইতেছে আগুনের টেলায়, সাথে সাথে মার মায়া লাগিয়া গেছে। মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, আমি বদুয়া দিলি, আমার পোলারে যদি এমন ভাবে মারবা জানতাম, জীবনে আমি বদুয়া দিতাম না। আল্লাহ, আমার পোলাটারে তুমি মাফ কইরা দাও।
এই কথা যেই মাত্র বলছি, ও বন্ধু রে, আমার আল্লাহ সাথে সাথে ফুলার জন্য জান্নাতের গালিচা পাঠাইয়া দিছে। তাহলে ওই মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? মা মা এমন এক জিনিস, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা। ও মাটা বসে মরে গেছে গা, হ্যাঁ মাটা মরে গেছে গা, আড়াইবনি এই জন্য গেছে গা, আড়াইতো না। যারা আছে দাঁত থাকতে দাঁতের মূল্য দেন। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো। আমার আল্লাহ জিকির মানে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। তার মানে জিকির অনেক বিষয়াদি আছে, এর মধ্যে একটা হলো জিকির মানে আল্লাহর কোরআন। আর এই জিকির যখন আপনি করবেন, জিকির মানে স্মরণ করা, কথা কোন ঠিক কিনা বলেন? জিকির মানে হলো স্মরণ করা। কোরআন তেলাওয়াত করে স্মরণ করব কাকে? নামাজ পড়ে স্মরণ করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করব নামাজের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার মাধ্যমে। আমাদের গুনাহ আছে না নাই? যা কেউ দেখে না, দেখে কে? এমন কিছু গুনাহ করছো ডানের মানুষ জানে না, বামের মানুষ জানে না, মা জানে না, ভাই জানে না গো, জানে একজন, তিনি কে? এই জন্য আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দিয়েছি। এই জন্য ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ বন্ধুগণ, নামাজ হলো আল্লাহর কাছে সেরা ইবাদত। কেন? কারণ এই নামাজটা বান্দার জন্য হাজিরা। বান্দার জন্য কি? আমার দেশে ফ্যাক্টরি আসেনি, 20 দিন যদি চাকরিতে না যায় বেতন দেয়নি, বেতন কাটটা দে মালিকানা পাইয়া, অথচ আমার আল্লাহর হাজিরা দিতে বলছে দৈনিক কয়বার? কেন? আল্লাহকে বান্দা খাইবি, ঘুমাইবি, চলবি, কিন্তু মাঝে মাঝে একবার আইসা, 3 বার আইসা, 5 বার আইসা কপালটারে নাক দিয়ে নাকটারে মাটির মধ্যে লাগাইয়া কবি, আমি আল্লাহ তোর রব, তুই আমার বান্দা। বাস হাজিরা হয়ে গেল, হাজিরা হয়ে গেল। এই জন্য নামাজটা শুধুমাত্র হাজিরা। এই হাজিরা যে দিনের পর দিন বন্ধ করতেছেন, রাইতের পর রাত বন্ধ করতেছেন, আমার আল্লাহ কি আপনার রিজিকের দরজায় তালা মারছে? ইচ্ছা করলে ফজর নামাজ না পড়ে যারা ঘুমায় থাকে, ঘুমের ঘরে আমার আল্লাহ প্যারালাইসিস করে ফালাই রাখতে পারে কি পারে না? আরে
বান্দা ক্ষমতা পাইয়া হাজিরা না দিলে বেতন কাইটা দে, কিন্তু আমার আল্লাহ হাজিরা না দেওয়ার কারণেও তোমার সকালবেলা খাওয়াইতেছে, দুপুর বেলা খাওয়াইতেছে, রাইতের বেলা ঘুম পাড়াইতেছে। ইচ্ছা করলে কিন্তু একটা মাছের কাটা গলায় লাগাইয়া তোমার রিজিকের দরজায় তালা মারতে পারে। আল্লাহকে আমি মারি না কেন জানোস নি? আমি আল্লাহ তোর চেহারাটারে নিজের হাত দিয়া বানাইছি, মায়া করে বাসায় রাখি দি কেন বাচ্চা রইছি, নাইলে বাসায় রাখলো আতরুলুলা ল্যাংরা বানায় বাসায় রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেই না। দুনিয়াতে নামাজ না পড়ছো, খাওয়াইছে, ঘুম পাড়াইছে, তার মানে ভাববেন না হাসরের ময়দানে বাচ্চা যাইবেন। আল্লাহ কইবা দাঁড়া, একটা কদম দেওয়া যাবে না, সামনে হিসাব দিতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী মেরাজ যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারে এত সুন্দর জায়গায় আনছি, এত সুন্দর জায়গা পৃথিবীর কাউকে আনি নাই, কেউ জায়গাটা দেখে নাই, কেউ জায়গাটার মধ্যে হাঁটে নাই। আল্লাহ ও বন্ধু, একমাত্র আপনাকে এনেছি। আমার নবী সুন্দর পার্ক দেখা চোখের পানি ফালাইয়া কান্দে, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্যে আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, আর একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। নিতে নিতে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্যে, কারণ আমার আল্লাহ আমার নবীর চোখের পানি মোবারক সহ্য করতে পারে না। আল্লাহকে বন্ধু আপনি খুশি, আমি আল্লাহ খুশি। এই জন্য আমার যুবক ভাইয়েরা 17টা জায়গায় নবীর ঘুরাইয়া ঘুরাইয়া সব দেখাইছে। এরপরে নবীকে আল্লাহ প্রশ্ন করে, বন্ধু গো, ও বন্ধু, এত সুন্দর জায়গা দেখানোর পরেও আপনার মনে আনন্দ দিতে পারলাম না, বন্ধু আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আল্লাহ গো, আল্লাহ, আমি নবী এত সুন্দর জায়গা দেখেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখি নাই, আমার উম্মত ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না। আল্লাহু আকবার। এবার আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু রে, ও বন্ধু, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। সুবহানাল্লাহ করা রে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের ফরজ কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশারের নামাজের কয় রাকাত? 13 আর 4 কত? আল্লাহ নবীরে ঘুরাইছে কয় জায়গায়? আল্লাহ কয়, ও বন্ধু, আপনার উম্মতের মধ্যে এই জায়গায় আপনাকে আনছি, কেউ জায়গাটা দেখে নাই, এই জায়গা দেখে আপনি উম্মতরে স্মরণ করছেন। আপনার উম্মতরে যাইয়া বলবেন 5 ওয়াক্ত ফরজের মালা গলায় লাগাইতো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, আপনার উম্মতগুলাকে 17টা জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া আমি আল্লাহ নিজে জান্নাতের টিকিট দিমু। এই নামাজ দরকার আছে না নাই? তাই এই টিকিটের দরকার আছে না নাই? যারা বাড়িতে ঘুরা ঘুরা জান্নাতের টিকিট বেচে আছে না নাই? এই টিকিট এই টিকিট নাকি? মেজাজটা খারাপ আমার, সারা জীবন কিতা ওয়াজ করলাম, এবারে ওয়াজ উঠা কবর বলে 2টা প্রশ্ন করব, ওমা দিনুকা, সারা জীবন পড়ছি তোমার ধর্ম কি, এই বেটা ওয়াজ করে কবর বলে জিগাইব, ওমা দিনুকা মানিল তোমার দলের নাম কি? জুতার ব্যবসা বহুত বালা এই ধর্ম ব্যবসার থেকে। মাঝে মাঝে আমার সেতুটা শুনল,
তুলি না, আমি আস্তে আস্তে বাস করতেছি না, আমি বোঝাইয়া বোঝাইয়া ফানির মতো বাস করতেছি, ফানির মতো। তুমি চুরি করলে আমি চুর কমই, তুমি ডাকাতি করলে আমি ডাকাত কমই, তুমি ধর্মের অপব্যাখ্যা করলে আমি ধর্মই। ভালো হয়ে যাও মাসুদ। থাক থাক থাক, আল্লাহ নবীর ভাগ বাবা, মাঠটা দিবার গরম করলেছে রে বাজান। আপনাদের কি কষ্ট হইতাছে রে বাবা? আরে বাবা কষ্ট হইতাছে বাজান আমার। সবাই আওয়াজ করে এখন আল্লাহু আকবার। বাড়ির মধ্যে এখন মহিলার গ্রুপ পারেছে, মহিলা গ্রুপ, এরা যায় যায় ওয়ার্ক করে, যায় কয় হাসর মাঠের মধ্যে জিগাইব তোমার প্রতীক ছিল কোনটা। হাসর মাঠে বলে জিগাইব তোমার প্রতীক আছেন কোনটা। কি থাকবো আমি বুঝলাম না, মানুষ তো আমার করে পুরা পুরা আমার মাথা হ্যাং হয়ে গেছে গা। হ্যাঁ কথা কন ঠিক না বেটে? আপনি রাজনীতি করেন, রাজনীতির বাসায় রাজনীতি করেন, আপনি ধর্মের নামে অপব্যাখ্যা করবেন কেন? বানায় কথা বলবেন কেন? আপনি মানুষকে প্রতারণা করবেন কেন? মানুষকে ধোঁকা দিবেন কেন? আপনি রাজনীতি করলে রাজনীতির ভাষায় কথা বলেন, ধর্মের সঠিক ব্যাখ্যা করেন। আমি যেহেতু ধর্ম নিয়ে গবেষণা করি, আপনি যদি ভুল করেন আমি প্রতিবাদ করবই। এটা আমার রাজনীতির প্রতিহিংসা না, এটা আমার দায়িত্ব। কি কে কোন দল করে আমি জানি না ভাই, আমার হক কথা কই তুই পাগলা জনম। একটা গজল গাই, আর 10 মিনিট দিবেন না আমার সময়। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও হে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম নামাজের দরকার আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? ওই নামাজে দাঁড়াইবার আগে ওযুর দরকার আছে না নাই? আর ওযু করার আগে ডিলা কুলুফের দরকার আছে না নাই? ডিলা কুলুফের আগে শরীরটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? শরীরটা পবিত্রর পরে কাপড়টা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়বো ওই জায়গাটা পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এই জন্য বলা হয়েছে আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক ভাইয়েরা সব সময় পবিত্র থাকবেন, কারণ যেই কোনো মুহূর্তে আশ্রয়ীল আপনার কাছে আসতে পারে। এই জন্য ওই দিনে দেখলাম ওয়াজের মধ্যে বক্তা ওয়াজ করতেছে,
হঠাৎ করে ডল্লা পড়ে মারা গেছে। এই জন্য যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে বাজি। হ্যাঁ বন্ধুগণ, সব সময় আল্লাহর কাছে উজু কইরা নামাজটা পড়ে রাখবেন, যেন মরণ হইলে আপনার যেন উজু অবস্থায় হয়, মরণ হইলে যেন আপনার মরণটা পবিত্র অবস্থায় হয়। এই জন্য নামাজে দাঁড়াইবার আগে উজুর দরকার আছে। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যারা নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই নামাজে দাঁড়াইবার আগে গো তোমরা সবাই ভালো করে ওযু করবা। ওযু করতে যাইয়া সর্বপ্রথম বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ, যারা ওযু করার সময় বিসমিল্লাহ পড়বে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে বান্দা যখন হাতটা দৌত করতে যায় ওযুর সময় তিনবার, কয়বার? তিনবার যখন হাতটা দৌত করে বিসমিল্লাহর সাথে, তখন আমার আল্লাহর হাবিব বলেন, এই হাত দিয়া যত গুনাহ করছে রে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে হাতের গুনাহগুলা মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। এরপরে বান্দা যখন কুলি করে, মুখ দিয়া যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ কুলির পানির সঙ্গে মাটিতে ফেলে দে। শুধুমাত্র তাই নয়, যখন মুখমণ্ডল দাদত করে, এই চোখ দিয়া যত গুনাহ করে আমার আল্লাহ এই চোখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফালাই দে। ওযু শেষ হয়ে যাওয়ার পর শরীর থেকে যে শেষ পানির ফোঁটাটা পড়ে, আমার আল্লাহর হাবিব বলেন, শেষ ফোঁটাটা যখন পড়ে, ওই মুহূর্তে আমার আল্লাহ ওযুর শেষ পানির ফোঁটার সাথে জীবনের গুনাহগুলি মাটিতে ফেলে দে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ গুনাহ মাফের মালিক কে? আর বড় করে বলো কে? ও বন্ধু, একটা কথা বলে দিয়ে যাই, গুনাহ করেন অসুবিধা নাই, কিন্তু যদি বুঝা ফালান যে গুনাহ করা ঠিক হয় নাই, আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দে। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব বলেন ওযু শেষ, ওযু বল না, ওযু শেষ, কিন্তু ওযু শেষ কইরা ডাইরেক্ট চলে যাবেন না, আসমানের দিকে তাকাইবেন। আসমানের দিকে তাকায় যখন কালিমায়ে শাহাদা পড়বেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আকাশের 7টা দরজা নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই ওযুকারী যখন আসমানের দিকে তাকাইয়া যখন আশহাদু আল্লা ইলাহা পড়বে, শাহাদা পড়বে, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। কয়টা দরজা? 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই জন্য নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব গজব দেখাইছেন, এর মধ্যে সর্বোচ্চ কষ্টের আযাব হলো 3টা। এই 3টা আযাব এক শ্রেণীর মানুষের জন্য বরাদ্দ করছে। ওই শ্রেণীটা হলো বেনামাজি। কি বেনামাজি? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়ে আবার সুদও খায়। আসেনি বাজি? আসেনিও? আরে মিয়া, যা খাইছেন খায়া লাইছেন, আর খায়েন না। আচ্ছা তওবা করেন, আর খাবো না। তুই রাখছ এটা কাইটালিস দরকার না, ঠিক আছে তো? আমি কয়া দেওয়া যায় আর কি, আমি আবার ব্যান্ড ট্যান লাগাই হুল্লা হুল্লা দেওয়া যায়, সংশোধন করি আর কি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার জীবন কার জন্যে? আমার মরণ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? একমাত্র আল্লাহর জন্যে।
এই জন্য আমি বলছি নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারি। ঠিক না ঠিক না? কি বুঝাইতাম রে বাজার নামাজের ওয়াজ। এই জন্য আমি আজকে ইবাদত দিয়ে ওয়াজ শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? এই নামাজ দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি নামাজ পড়ি। নামাজের মধ্যে এমপিকে সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে, চেয়ারম্যানকে সালাম দিলে, মেম্বারকে সালাম দিলে, ওই কাউন্সিলরে সালাম দিলে, হ্যাঁ কাউরে সালাম দিলে নামাজ হবে না। কিন্তু আমার নবীরে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজে সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ মিটে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সেই মায়ের দুঃখ দিলে, সেই খুদার আরো সটলে মা কেন এত দামি জানেন না সকলে। বলো মা কেন এত দামি জানেন না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মকবুল হজের সওয়াব মিলে, মকবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। বলুন মা কেন জানে না সকলে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দরজাটা খুলতে খেয়ে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে। শুধু মানে,
শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু মানে শুধু বাবা নে স্লোগান দো নারে তাকবীর নারে তাকবীর নারে ইসারা সুমন ভাইয়ের আগমন সুমন ভাইয়ের আগমন আপিল কমিটির পক্ষ থেকে সম্মানিত হাজিরা আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মাসুদ সুমন সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা যুবদল জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন মহোদয়কে আমাদের কলাতলী বাসীর পক্ষ থেকে এবং মাহফিল কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বসে যাবে মাশাআল্লাহ শোনো আমি তোমার আগে ছিল মারহাবা জোরে বল। আজকের মাহফিলের সম্মানিত অনবদ্য অতিথি আব্দুল্লাহ আল মাসুদ সুমন শেখ তিনি এসেছেন, আরও অনেক ওলামা কেরাম এসেছেন, আমাদের সভাপতি মহোদয় এসেছেন এবং আজকের স্টেজ অলঙ্কৃত হয়েছেন। বাবাজান আমার, আমি যতক্ষণ কথা বলেছি আপনারা বলুন তো দলিলের বাইরে অযথা কথা বলেছি? একটা কথা কি আপনার আমার আমলের বাইরে বলছি? আজকে ওয়াজের বিষয় হলো দুইটা, একটা হলো ইবাদত আর একটা খেদমত। একটা ইবাদত আর একটা তো খেদমতের ইবাদতের ওয়াজ শেষ করছি, খেদমতের ওয়াজ শুরু করছি। আপনার কি কষ্ট হইতাছে? নামাজের দরকার আছে কিনা? মা বাবার খেদমতের দরকার আছে কিনা? বাবারে একটা কথা পাওয়া ধরে কয়ে দেখো, জীবনে কোনোদিন নেশা করেন না। অনেক নেশাখোর টাকার জন্য মা বাপরে মাইরালা। নেশাখোরের কোনো ধর্ম নাই। মাদক কি চলবে না? বন্ধ হবে। ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন, গুম এগুলো চলবে? বলুন চলবে? নামাজ আপনার ঠুট লড়ে না কেন ভাই সাহেব? করতে আইছেন আপনি? তোর ঘুমে তো কেন, তোর চোখে এত ঘুম কেন? নামাজ চলবে কি চলবে না? বলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, মাজার জিয়ারত, মাজার জিয়ারত আল্লাহ কবুল করো। আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দে ইয়া নবী সালাম মরণে পাশে
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه لا إله زوري زوري لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটু জিকির হবে ইনশাআল্লাহ জিকিরের আগে আমার ভাই সাহেবরা কিছু বক্তব্য শুনে লাই আপনারা একটা আরাম করে বইন একটু বক্তব্য শুনে লাই কেউ উঠতেন না দাঁড়ায় একটা কিয়াম দিয়া শরীরটা একটু ইজি আছে না ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি করিমগঞ্জ পৌরসভার ঐতিহাসিক কলাতলী গ্রামে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন আজকের এই সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আমাদের করিমগঞ্জের কৃতি সন্তান করিমগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির বারবারের সভাপতি জনাব আজিজুল ইসলাম দুলাল ভাই আমাদের আজকে সভাপতিত্ব করছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জের কৃতি সন্তান কিশোরগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক করিমগঞ্জ পৌরসভার জনতার মেয়র জনাব আব্দুল্লাহ মাসুদ সুমন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন খান পল্টু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ পৌরসভার সংগ্রামী সভাপতি রাজপথের সংগ্রামী নেতা জনাব আশরাফ হোসেন পাবেল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাজী হারুন সরকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ পৌরসভার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সজল সরকার ভাই। নবীর আশিক আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি তিনি এই বয়সও যেভাবে এসে অশ্রুসিক্ত নয়নে ওয়াজ শ্রবণ করেছেন আমাদের অনবদ্য ব্যক্তিত্ব আব্দুল্লাহ মাসুদ সুমন ভাই সহ আপনারা যারা এসেছেন আপনার সবার প্রতি আমার নিরন্তর ভালোবাসা। আর আমাকে যে কয়েকটা শানের কথা বলেছেন আমার ঘরেও বলছেন যে একটু জিকির করার জন্য, তো জিকিরের মধ্যে ইনশাল্লাহ আমরা শানটা বলার চেষ্টা করবো আরো যখন এটা মহব্বতে জিকির করেন আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদিব আমি জনমের মতো আল্লাহ মায়া যদি লাগির মুর্শিদ রাইকো মায়ার নজরে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনী কাটাই মারহাবা দূরে যদি রাখর মুর্শিদ যাইব বলো কারদারে আমারে বলিবা মুর্শিদকে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ কেন বোঝে না ও তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপের ঝলক আমার মনে কইরাছো উদাসী তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দনবু জন্ম মুর্শিদ নাইশা দনবু জোন কি দন আছে কি দন দেয়া রায়া কি তাগাম তো তোমারে মন মাশাআল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকারি তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনবো না গো তার আমি কত ভালোবাসি মাশাআল্লাহ না না নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে মাশাআল্লাহ ওয়াসি আল কারনি জোপা পাইল নূর নবীর প্রেমে আমি পাগলা কিছু চাই না চাই যে তোমারে মাশাআল্লাহ মারহাবা আরো জোরে আল্লাহ ওয়াস মানসুর হাল্লাস পাগল ছিল মাওলার প্রেমেতে ওই পাগলের মতো পাগল বানাও আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় রব্বুল আলামিন আজিমুসান করিমগঞ্জের জমিনে আমি গুনাহগার রাত্র 11:30 বাজে আশিকিন জাকিরিন মুহিব্বিনদেরকে নিয়ে দুটো হাত বাড়াইলাম। এই মাহফিলে মাইক ধরার কথা ছিল 12টায়। জামালপুরের একটি মাহফিলকে বাস্তবায়নের জন্য এই মাহফিলটাকে 2 ঘন্টা আগাইয়া 9টা 9:30 করা হয়েছিল। আল্লাহ মিগিরে বাণী করে যারা ক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ সবার মা বাবার গুনাহ মাফ করে দেন। মরিয়াও গেছে আল্লাহ, ও আল্লাহ গো যাদের মা ও বাপ মাফ করো আল্লাহ কবরে রাজা। একুলে সেকুলে আল্লাহ, ও আল্লাহ গো লজ্জা দিও না মোরে, সেই লজ্জা হবে আপনার বন্ধুর শোনেতে। ও আল্লাহ
আপনি আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ একবার হলো নবীর দিদার নসিব করে দিও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে শেফা করে দেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করি যারা এই মকসুদ নিয়ে হাত বাড়াইছে কবুল করে নেন। আল্লাহ মাহফিল কমিটিরা যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়ে হাসি ফুটাইয়া দিন। আল্লাহ মেহেরবানি করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাকে শেফা আজলা কুলিয়া দায় নসিব করে দেন। আল্লাহ ওসমান হাদিকে কেবাকার গুলি দিয়েছে, সে বাহিরে চিকিৎসাধীন আছে, আল্লাহ মেহেরবানি করে তারও আপনি শেফা করে দেন। আল্লাহ যারা এরকম খুন গুণের সঙ্গে জড়িত আল্লাহ তাদেরকে আপনি চিহ্নিত করে সমাজের সামনে তাদেরকে আল্লাহ পরিচয় করাইয়া আল্লাহ সর্বোচ্চ শাস্তির মাধ্যমে দেশে শান্তি নাজিল করে দেন। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত দায়মারে কায়েম রাখো। আল্লাহ মেহেরবানি করে এই তো 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, এই বিজয় দিবস এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য দামাল ছেলেরা মা বোনেরা সম্ভ্রমহানি হয়েছে, যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মুকাম দান করে দেন। আজকে দিনের বেলায় চারিতলা মাহফিল আছে, 16ই ডিসেম্বর জোহরের নামাজের পরে আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে সুন্দর করে করার তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত করিমগঞ্জ উপজেলার সম্মানিত সভাপতি আল হাজ আজিজুল ইসলাম দুলাল শেখ, আল্লাহ ওনাকে আপনি সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন। আজকের অতিথিদেরকে হায়াত দারাজ করে দেন। আমার ভাই সুমন ভাই তার আম্মার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন। আর মরণের কালে সবার জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাব